হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা খুব সাধারণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আমি আজকে পনির আলু দিয়ে একটা পাতলা তরকারি করে দেখাবো। পাতলা ঝোলের তরকারি, খুব ভালো লাগবে খেতে। এখন আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর একটু বড় বড় পিস করে কেটেছি। এর মধ্যে আমি হলুদ নিচ্ছি, লঙ্কার গুঁড়ো নিচ্ছি, আর লবণ নিচ্ছি। আর কড়াই আমি তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর তখন তেলটা কড়াইতে গরম হতে থাকে। পনিরগুলো আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এখন আমি পনিরের মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরগুলোর সঙ্গে। তেলটা একটু গরম হবে। এর মধ্যে আমি একটা পনির দিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে তুলে নিচ্ছি। এগুলো তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পনিরগুলো আবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এই আলুটা সেদ্ধ করে রেখেছি, এগুলো ভেজে। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি আর তেল দেবো না, অনেকটাই তেল আছে। এর মধ্যে দারচিনি দিচ্ছি 2 টুকরো, লবঙ্গ 3টে দিচ্ছি, আর এলাচ, আর একটা গোটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা, চামচ 5 ফোড়ন দিয়ে আমি এখানে টমেটো, পেঁয়াজ পেস্ট করা আছে সেটা দিয়ে দেবো। তার আগে আমি একটু আদা দেবো, এই 1 চামচ আদা দিচ্ছি। এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি। আপনার যেমন লঙ্কার ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। 1 চামচ লবণ দিচ্ছি, আর সামান্য চিনি। সামান্য জল দিয়ে একটু ভালোই কষিয়ে নেব। সেদ্ধ করা ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আলু আমার সেদ্ধ করাই আছে। আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই চামচে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আরও সামান্য জল দিচ্ছি। এখন আমি ভাজা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আলুটা খুব গলে গেছে, একটু ভালো করে ফুটিয়ে দিতে হবে। আমি এখানে ঘি দেবো না, বাটার দিচ্ছি, আপনারা ঘিও দিতে পারেন। আমার পনিরটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই বাটিতে সার্ভ করব। খুব সুন্দর দেখতে হয়েছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।